হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আর আপনাদেরকে কিন্তু আমাদের এই নতুন ব্লগে স্বাগতম। তো দীর্ঘদিন যাবৎ কিন্তু আমি ব্লগ ভিডিও বানাইতে আসি না। হঠাৎ আজকে মনে হলো যে আজকে একটা ব্লগ ভিডিও বানাই আর আপনাদেরকে একটু আমাদের গ্রামটা একটু দেখাই। তো আমাদের গ্রামে এখানে কিন্তু মোটামুটি এখন আহ, জ্বালা লাগিয়ে দিয়েছে, জ্বালা বড় হয়ে গেছে। আর ওই পাশে কিন্তু আমাদের সুপারি বাগান করা হইতেছে। মোটামুটি আমার কাছে আমাদের গ্রামটা খুবই ভালো লাগে, খুবই। আর আমাদের এই গ্রামের পরিবেশটা হয়তো একসময় থাকবে না, হয়তো এখানে প্রচুর বিল্ডিং হতে পারে, বাট এই ফিলটা আর পাবো না হয়তো আমরা। কিন্তু আমার কাছে এই ফিলটাই অনেক ভালো লাগে। বিশেষ করে আমাদের এই গ্রামের পরিবেশটা একটু দেখুন, একটু আপনাদেরকে একটু দেখাই। এই দিকটা একটু সান, এই দিকটা সান, খুবই আমেজিং লাগে আমার কাছে। আর দ্বিতীয়ত আমাদের এই যে আমাদের পিছনের যে আমাদের এখানে কিন্তু প্রচুর তাল গাছ আছে। আর সব থেকে মজার ব্যাপার হলো কি, আমরা এখান থেকে কিন্তু মাঝে মাঝে তাল টাল পারি, যেগুলো পানির তালা হয় সেগুলো আবার অনেকে বিক্রি করে ফেলে, আবার অনেকে খায় বা অনেক সময় ইয়া করে। আর এখন যেগুলা তাল হবে হয়, সেগুলা দিয়ে কিন্তু পিঠা বানানো যায়, এগুলোকে তালের পিঠা বলে। আর তালের পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমাদের এখানে কিন্তু মোটামুটি ভালোই তাল গাছ আছে। এই দিকে একটু দেখুন, এদিকে একটু আমি আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু খাজুর গাছ আছে, মাশাল্লাহ, মোটামুটি ভালোই আছে। বাট আমাদের এখানে কিন্তু গাইস, আমাদের এই যে ওই পথটা বানানোর সময় সেখান দিয়ে সরকারে বানায় একটা পথ বানাইবো। তো বানাইছে, সমস্যা নাই, কিন্তু এবতলে এটাকে পাকা করা হয়নি। তো পাকা করা না হওয়ার কারণে আমরা তো আশপাশের লোক আছে না, সবাই মিল্লা এই যে আশপাশ দিয়া কলা গাছ লাগাইছে এবং এটাকে একটা কলার বাগান বানাই ফেলেছে, খুবই আমেজিং লাগে। আর সেদিকটা আমি অন্য দিন আপনাদেরকে দেখাবো। আজকে একটু এইটাই দেখুন। তো আমার কাছে কিন্তু মোটামুটি আমাদের গ্রামটি ভালো লাগে। আর এটি হলো গিয়ে বোলা জেলা। আপনারা যারা ঘুরতে আসবেন, অবশ্যই ঘুরতে আসবেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এখানে কিন্তু পরিবেশটা আমেজিং লাগে। আর আমি কিন্তু আজকে হয়তো এই চ্যানেল নতুন, তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পারলে একটি লাইক দিয়ে দিবেন। জানি না ভিডিও বানাতে পারবে কিনা, আপনারা যদি ভালো করে লাইক দেন, কমেন্ট করেন, ইনশাআল্লাহ হয়তো প্রতিনিয়ত ভিডিও ছাড়তে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ওই দিকটা একটু দেখাই, তারপরে শেষ করে ব্লগটা। তো মোটামুটি আমাদের এখানে আমি বলছিলাম যে এইখানে আমি বলছিলাম যে সুগারি বাগান লাগাইতে আছে। আসলে এটাকে প্রথমে ইয়া বালি ফেলাইছে, বালি ফালাইয়া ওই যে ড্রেজার মেশিন দিয়া বালি ফালাইয়া তারপর এটাকে ইয়া করা হয়েছে, বরট করা হয়েছে। বরট মানে একটা জমিন ছিল, এমন একটা খালি জমিন। আমার মনে হয় যে এক হাত নিচে হইব আর কি, নিচে আমার মাথা মধ্যে ডুবে গেছে এইখানে। তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই আমেজিং, এই দেখুন। আর আমরা কিন্তু এইখানে ফুটবল খেলতাম আগে, ফুটবল অনেক খোলাফান এখানে ফুটবল খেলছে। আমার বড় ভাই, সেও ফুটবল খেলছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন, ও আমেজিং লাগতেছে। এখানে যদি বাগানটা হয়, একবারে সবকিছু সবুজ হয়ে যাবে একবারে, উপর দিকটা। আগের মতো আর ফিল্ডটা পাওয়া যাবে না, কারণ খোলা খোলা মাঠা বিল আর পাওয়া যাবে না, হয়তো কম পাওয়া যাবে। বাট এই ফিল্ডটা আমরা মিস করব। ফিল্ড এটা বাগান হয়ে যাবে ভাই, হয়তো এটা হতে পারে। তো আপনাদেরকে একটু দেখাই। তো সিম্পলি ওই দিকটা কিন্তু এখনো বাগান করা হয়নি, ওই দিকটা তাহলে বাকি আছে, ওই দিকটা পরে করবো হয়তো। আসসালামু আলাইকুম।